আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আজরান পান্না। আজ আমি আপনাদের সামনে HR-45 ওষুধ নিয়ে আলোচনা করব। HR-45 ওষুধ মূলত এটি একটি রক্তপাত এবং ক্ষত নিরাময়ে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR-45 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এটি মাসুদের ওষুধ নামে পরিচিত। HR-45 ওষুধটি হোমিওপ্যাথিক পাকিস্তানি ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-45 ওষুধটি মাসুদের ওষুধ নামে পরিচিত। HR-45 ওষুধটি মূলত পুরুষ এবং মহিলা উভয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং ক্ষত থেকে রক্তপাতের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলো ওষুধের কিছু বর্ণনা এবং ব্যবহার। HR-45 ওষুধ রক্তপাত এবং ক্ষত নিরাময়ের বর্ণনা। HR-45 ওষুধটি রক্তপাত এবং ক্ষত নিরাময়ে কার্যকরী। HR-45 ওষুধটি আঘাতজনিত এবং আঘাতের কারণে রক্তপাতে কার্যকর। HR-45 ওষুধটি মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। আচ্ছা, HR-45 ওষুধটি হেমোপটাইসিসে অত্যন্ত কার্যকর। HR-45 ওষুধটি বেদনাদায়ক এবং গভীর ক্ষতগুলিতে দরকারি। এই গেল HR-45 ওষুধের বর্ণনা। HR-45 ওষুধের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করছি। যেন রক্তপাতকে রক্তের ক্ষতি হিসাবে ধরা হয়। অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্ত থেকে এগুলোর কোনটি ক্ষতিগ্রস্ত হলে শরীরের ভেতরে বা বাইরে রক্ত অবাধে প্রবাহিত হয়। আভ্যন্তরীণ রক্তপাত ঘটে যখন ক্ষতিগ্রস্ত রক্তনালী বা অঙ্গ দিয়ে রক্ত বের হয়, তখন বাহ্যিক রক্তপাত ঘটে। যখন ত্বকে একটি বিরতির মাধ্যমে রক্ত বেরিয়ে যায়, অথবা এটি ঘটে যখন রক্ত শরীরে একটি প্রাকৃতিক খেলার মাধ্যমে বেরিয়ে আসে, যেমন বলা যেতে পারে মুখ দিয়ে, যোনি দিয়ে, মলদ্বার দিয়ে, নাক দিয়ে ইত্যাদি দিয়ে রক্ত বের হতে পারে। আচ্ছা, HR-45 ওষুধের কারণ। রক্তপাত একটি শান্ত উপসর্গ। বিভিন্ন ঘটনা বা অবস্থার কারণে রক্তপাত হতে পারে। সম্ভাব্য কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটি রক্তনালীর ক্ষতি হলে রক্ত জমাট বাঁধার কারণ। কিছু কিছু ওষুধ সেবনে, দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ থাকলে, উত্তরাধিকার সূত্রে রক্তপ্রাপ্ত রক্তপাতজনিত ব্যাধি থাকলে, সার্জিক্যাল সময়, বিভিন্ন রোগের কারণে শান্ত রক্তপাত হতে পারে। সবচেয়ে সাধারণ কিছু হলো লিউকোমিয়া, ফুসফুসের ক্যান্সার, তীব্র ব্রঙ্কাইটিস এবং লিভারের রোগ। রক্ত পাতলা করার ওষুধ সেবনের কারণেও রক্তপাত হতে পারে। আর তাহলে দেখা যায় যে কোনো রক্তপাতে HR-45 ওষুধটি ব্যবহার করা যেতে পারে এবং ক্ষতে ব্যবহার করা যেতে পারে। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন হাতে ক্ষতগুলি। আচ্ছা, ওষুধের সেবন বিধি, কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কিংবা মহিলারা যখনই ওষুধ খাবেন, তখনই 20 ফোঁটা ওষুধ 1 ডোপ পর্যন্ত পানিতে মিশিয়ে নেবেন। সে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সেবন করুন, সকালে, দুপুরে ও রাতে। শিশুরা 8-10 ফোঁটা ওষুধ 1 ডোপ পর্যন্ত মিশিয়ে তারাও 3 বার সেবন করুন, সকাল, দুপুর, রাত। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, HR-45 ওষুধ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
তারপরে চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। ওষুধ একবার সিল ভেঙে এলে ওষুধটি দ্রুত শেষ করার চেষ্টা করবেন। ওষুধ খাকালীন তীব্র টক, কাঁচা পেঁয়াজ, সুগন্ধ দুর্গন্ধ ব্যবহার ইত্যাদি থেকে দূরে থাকবেন। আরেকটা কথা বলে রাখি, যেসব মহিলারা বন্ধা, বাচ্চা হয়েছে না, দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন, সুফল পাননি, আপনারা আর গমেয়াল আসেন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে এটি অবশ্যই সম্ভব। যেটা ছেলে মেয়ে উভয়ই বন্ধা ক্ষেত্রে প্রযোজ্য। যাওয়ার আগে একটা কথা বলে যাই, কে কোন জেলা থেকে, কোন দেশ থেকে আমার চ্যানেলটি দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।